বাবা কোনো সময় চায় না তার সন্তান ক্ষতির মধ্যে পড়ুক, এটা বাবা চায়। ছেলে নতুন একটা দোকান দিছে, বাপ বলতেছে কে রে তুই যে এত টাকা পয়সা খরচ করে দোকান দিলি তোর কি লাভ হবে? এই তোর কি লাভ হবে? তেমন ছেলে কয় বাবা আপনি কোন কি, আপনি বাপ হয়ে কথা কেমনি কন? দোকান দিয়েছি তো লাভের জন্যই, আর আপনি কেমনে কইলেন যে লাভ হবে? আপনি সন্দেহ কেন? তো বাবা বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময়ে তোর দোকানে বাকি খায় সব ফাঁকি দিবি রে, টাকা চালি দোকান তুলে দিবার চাবি। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? বর্তমান সময় একটা ব্যবসা করতেছে, কিছু মাস্তান পাতি মাস্তান এসে দে বাকি দে ভাই, কখন দেবেন? বিকালে দেবো। বিকালে স্যার কাল দেবো, এই আবার দে। এই করতে করতে যখন 500, 700, 2000 টাকা বাকি হচ্ছে, দোকানদার বলতে ভাই রে তোমাকে বাকি দিতে দিতে আমার তো দোকানই শেষ টাকা, তো বেশি কথা বললে দোকান তুলে দেবো রে। বাপ বলতেছে এই পরিবেশে তুই দোকানদারি করতেছিস, তোর লাভ হবে? তাহলে কি বুঝতেছেন? বাপ কি সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? বেশি বাসার কারণে বলতেছে তো লাভ হবে না, বরং তো দোকানই যাবি। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে সবচাইতে বেশি ভালোবাসার কারণে ক্ষতির কথা বলে মানুষকে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে 4টা বিষয়ের মধ্যে তোমরা যদি থাকো, আল্লাহ বলতেছেন ক্ষতি তো দূরের কথা, ক্ষতি তোমাদেরকে স্পর্শই করতে পারবে না। ধরে কারণ সুবহানাল্লাহ, বরং তোমরা এত লাভবান হবে দুনিয়ার জীবন সমাপ্ত হওয়ার সাথে সাথে তোমাদের দেহ কবরে রাখতে দেরি হবে, কিন্তু জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। ধরে কারণ সুবহানাল্লাহ। কয়টা কাম? 4টা। হ্যাঁ, এখন খুব খেয়াল করে শোনা লাগবে। 1 নম্বর হলো ঈমান। এই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়ের নাম কি? আমাদের বাংলাদেশে সবই মোটামুটি ভালো আছে, কিন্তু ঈমানটাই ভালো নাই। কি ভালো নাই? ঈমান ভালো নাই। আমাকে একজন বলতে যে হুজুর আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, বুঝে শোনা কথা কবেন। আমাকে একজন বলতেছে হুজুর আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, বুঝে শোনা কথা কবেন। আপনার বলেন তো যে লোকটা বললো আওয়ামী লীগ ক্ষমতাতে আছে ওর ঈমান আছে? ওই সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেছে, কারণ ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। অন্য কোন মানুষকে ক্ষমতার ভাগ দিলে সে মুশরিক হয়ে যাবে, আর সব গুনাহ আল্লাহ মাফ করলে শিরকের গুনাহ মাফ করবে না। ধরে কোন কথা কথা কন না কেন? আমাকে বলতে হুজুর দেখে শোনা কথা কবেন, আগে চারিদিকে দেখবেন হুজুর। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি আমাকে বলে দেখে শোনা কথা কবেন আর ঈমান আছে, কি দেখবা? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে মানুষের খেয়াল করা জায়েজ নাই। অথচ আমরা বর্তমান পরিবেশে পুলিশ টুলিশ, র্যাব ট্যাব, বর্তমান সরকারের ক্যাডার ফ্যাডার এগুলো সব দেখে তারপর ওয়াজ করতেছি। আল্লাহ বলতে বক্তা তুই ওয়াজ কর, কিন্তু তোর ঈমানই নাই। ধরে কন কি নাই? কথা কন না কেন? লক্ষণীয়, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, আর মৃত্যুর খবর শুনে স্বামী কাঁদতেছে। আপনার বলেন তো, যার মৃত্যু হবে সেই তো কাঁদবে, কিন্তু সে হাসতেছে কারণ জানে মুসলমান হয়ে কেউ যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার মৃত্যুটা কোনো কষ্টের মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের মধ্যে কি বলা হলো জানেন? আপনি আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যদি ইস্তেকাম থাকতে পারেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ বলেছেন রহমতের ফেরেশতা নাজিল করে দুনিয়ার মানুষ দিয়ে কথা বলাবো না, ফেরেশতা দিয়ে তোমাদেরকে বলানো হবে। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই,
ওই দুনিয়া থেকেই জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। এখন আপনারা সত্যি করে বলেন তো ভাই, অন্তর থেকে বলেন, মুসলমানের মরে যাওয়া কি ভালো না খারাপ? বাঁচাটাই খারাপ রে। এখন ফাতেমা মৃত্যুবরণ করবে গভীর রাত্রে, মুসকে মুসকে হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এটা হলো ইমানের সবচাইতে দামি কথা, সবচাইতে দামি কথা। আসলে কথা কন না কেন? যারা বলতেছেন না তারা যাবেন না। এইরকম করে দেখতেছে, এই ডান কান্দের ফেরেশতাকে চাপা লাগলো রে, চাপা লাগলো, মানে এই কান্দ ফেরেশতা আছে না নাই, ফেরেশতাকে চাপ দেয়, এইরকম করে দেখতেছে। ভাই কি দেখতেছেন? 7 তলা হচ্ছে ভাই, রড বাইর করে থুছি, আর 2 তলার অনুমোদন আছে, মানে 9 তলার অনুমোদন পাশে। 7 তলা বানাছে আর 2 তলা রড বাইর করে থুছে, এইরকম করে দেখতেছে। তখন 2 কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ, এই শয়তানের কান্দ তার থাকবো না, এই শালার কান্দর থেকে আমাকে লাভ কি? যেই বাড়ি থাকা যাবে না সেই বাড়ি বারবার দেখে, যেই কবরে যাওয়া লাগবে সেই কবরের কথা একবারও মনে করে না। এই পুরা শয়তান। জোরে কোন কি শয়তান? আর আপনি কোন আমরা শয়তানের কান্দর থেকে লেখবো কি? প্রতি ধাপে ধাপে তাই কবরের দিকে হাঁটতেছে, তাই বিল্ডিং এর দিকে তাকা থেকে দেখতেছে। আর শরম আছে? বাইরে মন খারাপ করেন না, আসলে যাইতে হবে। এই কথাটা সবাই বলেন। তোমরা যারা যুবক কচি কাঁচা মোবাইলটা ফিল্ডিং মারতেছে, মিস কল মারতেছে, তোমরাও কও। হ্যাঁ, হাসতেছে। কে আগে যাবি? দাদা? এ বাবা, তুমি আমার সব খেয়াল করো। আগে কে যাবে? সত্যি কথা কন তো, আগে কে যাবি, দাদা না নাতি? তো আল্লাহ এই বিশ্বাস যদি কলিজার থাকে, তাহলে বুড়া মানুষ দেখে চিৎকারে মারেন কে? মিছিল করছে নড়াইল, আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা। 2 ঘন্টা ধরে মিছিল করছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই। ইমরান এই সরকারের নেতৃত্বে 2 ঘন্টা মিছিল করে মিছিল শেষ। এখন ডিসকভার মোটর সাইকেল চলে 2 যুবক যাচ্ছে, যাওয়ার সঙ্গে বুড়া মানুষ বলতেছে, বাবা কি করলাম? ফাঁসির মিছিল করলাম, দেখে শোনা যাও। তখন 2 ছেলে বলতেছে, বুড়া আমরা চ্যাংড়া আছে, আমার চোখ ভালো আছে। বুড়া কয়, বাড়ি একটা ভালো কথা করলাম, দেখে শোনা যাও। আর ওই নড়াইল চৌরাস্তা, বুঝলেন, মাশরাফি যে এলাকার এমপি, চৌরাস্তা আমি প্রতি বছর মাহফিল করি, ওই মাশরাফি প্রধান অতিথি থাকে। তো এখন ওই জায়গায় তারা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে, বুঝলেন, আর পূর্ব দিক থেকে হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন। এরা যাচ্ছে কোন দিকে? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, আর পূর্ব দিক থেকে হানিফ নামে একটা বাস আছে, হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন। একবারে দুধে মরেছে। পেপারের হেডলাইন হলো, ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। কি মনে করতেছেন? ইমানের জন্য সবচাইতে চরম সত্য কথা হলো, আসলে যাইতে হবে। জোরে কোন ঠিক? সবাই এক বাক্যে বলবেন, আসলে। ফাতেমা বললেন, স্বামী গো, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? এত গরিব ছিল, কানতে কানতে 2টা সন্তান ঘুমায় গেছে। এখন ঘুমোর থেকে উঠে মাকে বলবে, মা খাবার দাও। ফাতেমা বলে, স্বামী গো, কি বিপদে পড়লাম, 2টা সন্তান কানতে কানতে ঘুমায় গেছে। এখন ঘুম থেকে চেতন পায় যদি খাবার চায়, আপনার কাছে তো আর খাবার চাবেন, আপনি বাপ, কিন্তু আমি মায়ের কাছে খাবার চাইলে আমি কি খাবার দেব? আপনার পকেটে কোনো টাকাও নাই যে বাজার থেকে খাবার আনবেন। আলী বলে, ফাতেমা রে, আর সহ্য হয় না, এত অভাব আর সহ্য হয় না। ফাতেমা এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে একটা জিনিস এনে আলীকে দিয়ে বলে, স্বামী গো, আমার এই ওড়নাটা আপনাকে দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যে দাম হবে
তাড়াতাড়ি হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। এরা ঘুম থেকে ওঠার আগেই আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওন্না নিয়ে বাজারে গেল। পকেটের মধ্যে ওন্না আছে, কেমনে বের করে বিক্রি করবে? যদি খরিদ্দার জিজ্ঞাসা করে কার ওন্না, যদি বলে ফাতেমার ওন্না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় তার মতন কি হতভাগা স্বামী আর দুনিয়াতে আছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী চিন্তা করতে যে কি করব, পকেটের মধ্য থেকে ওন্না বের করতে পারে না। আবার বাড়ির কথা বারবার মনে হয়, হাসান হোসেন যদি চেতন পায়। এমন সময় এক খরিদ্দার এসে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল যে আমি বিক্রি করব, খরিদ্দার কেমনে জানে? আলী তাকায় দেখে একটা ব্যাগ বের করে খরিদ্দার তার সামনে ধরেছে। ওই ব্যাগের মধ্যে পকেট থেকে ওন্না বের করে যখন ঢুকায় দেয়, খরিদ্দার 6টা দিরহাম দিয়ে যখন চলে গেল, আলী লক্ষ্য করে দেখে ওই খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না, ওন্না হাত দিয়ে স্পর্শও করলো না, ব্যাগের মাথাটা ধরে চলে গেল 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে। আলী বলতে যে ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার এক টোপলা খাবার দিছে। হযরত আলী যেই মাত্র খাবার হাতে নিয়ে আর এক হাত দিয়ে টাকা দিবে, এমন সময় এক সাইলকারী এসে কান্দের বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী চিন্তায় পড়ে গেল, বইয়ের ওন্না বিক্রি করে খাবার কিনলাম, আর সেই খাবারের দাম দিবার যায় ফকির এসে আমার কাছে সাইল করলো, এখন আমি কি করব? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন আপনারা বলেন, হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে বড় মনে করে একটা দিরহাম ফকিরকে দান করবে, আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে যাবে। এই মনে করে পকেট থেকে একটা দিরহাম যখন সাইলকারীকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। ইউওয়াফা ইলাইকুম মনে করিস না তুই ফকিরকে দেওয়া মানে ফকিরকে দেওয়া, ফকিরকে দেওয়া মানে আমার আল্লাহকে দেওয়া। 6টা দিরহাম দিলে আল্লাহ তোকে 60টা দিরহাম দেবে। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে কোরআনের বিশ্বাস কম না বেশি? বেশি বিশ্বাস করে 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, ফকির মুচকি মুচকি হাসতে হাসতে যখন চলে গেল, এমন সময় দোকানদার বলে, ভাইজান খাবার টোপলা কি করব? আলী বলতে, টোপলা বাদ দে, 2 বস্তা খাবার প্যাকেট কর। বলে, 1 টোপলা লিবারই পারলেন না, 2 বস্তা কেমনে নেবেন? আলী বলতেছে, আমি গোপনে গোপনে এমন একটা ব্যবসা করেছি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, জোরে কান সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ আমাকে ঠকাবে না। খালি হাতে বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে, এসে বলতেছে, আলী ভাই উটটা কিনে নেন, উটটা কিনে নেন। আলী বলতেছে, একটা পয়সাও পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, অসুবিধা কি? আলী বলতেছে, জীবনে এমন সুযোগ কোনোদিন পাইলাম না, 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র বাজারে গেছি, সঙ্গে সঙ্গে হাজার হাজার জনগণ আলীকে ঘিরে ধরছে। কারণ আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। মনে করেন মিজানুর রহমান আজহারি যদি আপনাদের শেরপুর বাজার করবার আসে, মানুষ বাজার করবার দিবি? আমি গেলি তো বিপদ। আমি বগুড়া বড় মসজিদে একদিন টুপি কিনবার গেছি, 15-20 জন মেয়ে মানুষ আছে সেলফি নিবি। টুপির দোকানদার কাছে, হুজুর আপনার বাড়ির টুপি দিয়ে আসবো, খবরদার আপনি যেন মার্কেটত আসেন না, কারণ এই মেয়ের আপনার ওয়াজ দেখতে দেখতে এমন হয়ে গেছে, এরা বুঝবারই পারতেছে না হুজুরের সেলফি মেয়ে মানুষ নেওয়া যাবে। তো হযরত আলী নিয়ে গেছে উটের বাজারে উট, চারিদিক থেকে মানুষ ঘিরে দেখায়, এই ব্যবসা কবে ধরলেন?
আপনার মতন এত বড় আলেম হয়ে উট বেচা খাওয়া, এমন সময় এক খরিদ্দার এসে কানে কানে কয়, আলী ভাই আপনার মতন মহান ব্যক্তি বাজারে থাকার সময় নাই, উটটার দাম কত নেবেন? আলী বলতে, ভাইরে একটা দাম কইয়া দে, বেচে চলে যায়। বলে 160 দিরহাম দিয়া দিলাম। ধরে গন সুবহানাল্লাহ। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা দোকানদার 2 বস্তা খাবার আলীকে দিছে। 2 কান্দে 2 বস্তা নিয়ে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা দরজা বন্ধ করে দিছে। ফাতেমা জানলা দিয়া তাকায় দেখে অন্যা বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইল? দরজা বন্ধ। আলী বলে, ফাতেমা অনেক ওজন বস্তারা, তাড়াতাড়ি দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, আগে বলেন 2 বস্তা খাবার কোথায় পেলেন? অন্যা বিক্রি করে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পেলেন? না বললে আমি দরজা খুলব না। আমার হাসান হোসেন না খাইয়া মরা যাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঘুষের টাকা, সুদের টাকা আর কিছু কিছু আমি বাড়ির মধ্যে ঢুকতে দিব না। আজকে যদি ফাতেমার মতন প্রত্যেকটা মেয়ে হয়, তাহলে একটা স্বামীও ঘুষ খাবি না। ধরে কথা কন না কেন? ঘুষ খাবে? ওই বেতন পাই 6,000, বাসা ভাড়া 12,000, কিন্তু টাকা পায় কোথায়? বউ কোনোদিনও পায় না। সিলভার কেনে না, ইলিশ নিয়ে আসে, বেতন 9,000 আর ঘুষ হচ্ছে 1 লাখ। এমন এক জায়গার চাকরি করে ভাই, খালি ঘুষই আর ঘুষ। চিন্তা করে দেখেন, ফাতেমা দরজা বন্ধ করে দিছে। আলী বলতেছে, দরজা খোলো, আমার ঘাড়ে ব্যথা লাগতেছে। ফাতেমা বলে, আগে বলেন 2 বস্তা কোথায় পেলেন? না বলা পর্যন্ত আমি দরজা খুলব না। আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। দরগান সুবহানাল্লাহ। এখন ফাতেমা দরজা না খুললে কি হবে? হযরত আলী 2 বস্তা নিয়ে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দৌড়ে এসে আলীর কান্দক থেকে 2 বস্তা নামায় নিলেন। সুবহানাল্লাহ। আলী বলতে, যে হুজুর আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়েটা তো ভালো না। আলী বলতে, দেখ আমার ফাতেমার বিরুদ্ধে কথা বলিস কেন? বলে, দীর্ঘ সময় দরজার দাঁড়িয়েছিলাম, 2 বস্তা কোথায় পাইলাম, না বললে দরজা খুলবে না। নবী বলতে, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর তাহলে তো আসতাম না। নবী বলেন, আলী রে, ফাতেমা দরজা বন্ধ রাখার কারণ হলো আমার কাছে তোরে পাঠায় দিছে। আমি তোর কাছে জানতে চাই, ও আলী বলতো, যে খরিদ্দার তোর কাছ থেকে অন্যা কিনলো সেই খরিদ্দারকে তুই চিনিস? আলী বলতেছে, আসলে তো তাই। আমি তখন পকেট থেকে অন্যায় বার করলাম না, দুনিয়ার কোনো মানুষকে আমি বলার সাহসই পেলাম না। এমন সময় খরিদ্দার আমার কাছ থেকে অন্যা নিল। রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে তুমি কি বলবার পারো? আলী কান্দার বলে, রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহর নবী বলে, আলী রে, কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করলো তুই কি তারে চিনিস? বলে, না হুজুর আমি চিনি না। যে তোর কাছ থেকে উট কিনে নিল তুই কি বলতে পারিস? আলী বলতেছে, আমি কিছুই জানি না। রাসূল বলে, আমি জানি রে আলী, আমি তোকে জানাবো বলে ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই। ধরে কর না সুবহানাল্লাহ। বাজান গো, এখানে 4টা বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সুন্দর করে একটা শিক্ষা আছে। আমি এই শিক্ষাগুলো আপনাদের সামনে দিব। আর ফাতেমা, হযরত আলী ফাতেমার উরাতের উপরে মাথা দিয়া শুয়ে আছে, মনে আছে না? ভুলে গেছেন? আমি চলে যাব, আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। এই 2টা ওয়াজ রাইখা মাত্র 10টা মিনিট এই মাদ্রাসার জন্যে আপনাদের কাছে আমি একটু 2খানা হাত পাঠাবো। যদি এটা প্রাইমারি হইতো তাহলে হাত বাড়ান লাগতো না, সরকারের দায়িত্বে 3 তালা হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একদম বাকডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্যে মানুষের কাছে ভিক্ষা করা লাগে না। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর এই কোরআন শিক্ষা দেওয়ার মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়ান লাগে। আল্লাহ তাআলা কি উপায় আপনাদের জান্নাতে নিবে, এই জন্য মাদ্রাসাগুলো আপনাদের দ্বারা তৈরি করায় নিবে। ধরে কোন ঠিক কিনা? একটা ওসিলা লাগবে না? যেভাবে কলম তুলা থসে, এখন 1 তালা না করলে তো মাদ্রাসাই চালু করা যাবে না। আমাকে আমার হেলাল ভাই বলছে, হুজুর
মাদ্রাসা চালু করার জন্যে অন্তত একতলা কমপ্লিট করাই লাগবে, তাছাড়া তো মাদ্রাসা চালু করা যাচ্ছে না। এ পর্যন্ত অনেক টাকা খরচ করে কলম তুলেছে, এখন কলমের উপর ছাদ দেবে, দেওয়াল দেবে, মাদ্রাসা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী বছর আস্তে আস্তে দেখবেন এই মাদ্রাসায় আলিফ বা তাসা শুরু হয়ে গেছে, দুই একজন ঝুঁকা ঝুঁকা কোরআন শরীফ পড়বে। এই দৃশ্যকে আপনারা দেখবার চান না ভাইজান? আপনারা সকলেই মিলে আল্লাহর রাস্তায় একটু মাশাআল্লাহ, কি নাম বাজানের মশিউর রহমান আল্লাহ সর্বপ্রথম এই নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে, ইসলাম 4000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এই মাদ্রাসার সেক্রেটারি ছবি করেছেন, মাদ্রাসার সেক্রেটারি, আর 1000 দিলে তো একটা মানানসই হয়। এই আপনারা বসেন, এখন আমার আলোচনা শুরু, আর আদায় লাগছে, পরে আপনারা আদায় করবে। সুলতান মাহমুদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এক টানা আসর পর্যন্ত হবে, আর কোন আদায় টাদায় নেই। সব চাপে বসেন তো, চাপে বসেন। কি সুন্দর বসা ছিল রে, টাকা দেওয়ার কথা শোনা শয়তান তুলে দেয়। কে? আলহাজ আব্দুল মান্নান উসরন 1100 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল। আপনারা একটু ধৈর্য ধরার কারণে টাকা কি কম আদায় হলো? দেখেন টাকা ঠিক, কিন্তু ওই যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস করছে আর ওয়াজ হবে রে, আদায় শুরু করছে আর ওয়াজ হয়। এই কয়েক তুলিছে করে, ভিতরে বসো বসো, সবাই বসো। এই জান্নাতের বাগানে বসাটাও জান্নাত পাওয়ার একটা সাক্ষী, বোঝেন না? সবার ভাগ্যে এখানে বসা হয় না। বসেন, সবাই বসেন। শাহিনুল আলম মামুর সাহেব 2000 টাকা দান করছে। মোস্তফা কামাল সাগর উপর 5000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আয়াত, এর নামে আয়াত, মাশাআল্লাহ, কোরআনের আয়াতের সাথে নাম রাখছে আয়াত। 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা। আলহাজ ইব্রাহিম 1000 টাকা, নাম বলে নাই, 1000 টাকা। আল্লাহ দান, এখন থেকে যারা দান করবেন আর নাম বলার দরকার নাই, খালি সমানে দিয়ে যান। মাদ্রাসা তৈরি করতে গেলে সিমেন্ট লাগবে। রায়হান একাই 20 বস্তা সিমেন্ট, ধরে বলেন মারহাবা। এরকম কেউ যদি সিমেন্ট দেন তাহলে নাম লেখা দেন, অসুবিধা নেই। এই গ্রামেরই এক মেয়ে, ওই রাজশাহী রংপুর মেডিকেলের ছাত্রী, প্রথম বর্ষ। ও ওর বাপের কয়ে তার জন্য দোয়ার জন্য 5000 টাকা দিছে। সামনে রংপুর মেডিকেলের ছাত্রী, তার মানে ভবিষ্যৎ ডাক্তার। ভবিষ্যৎ ডাক্তার না, তার বাপে কয়ে আব্বা বসে আছে না, ভবিষ্যৎ ডাক্তার হচ্ছে। 5000 টাকা দেন। এই তো বাবা 5000 টাকা, বাপ কোন দেয়? মাশাআল্লাহ, ডাক্তারের বাবা রে, 5000 টাকা। আল্লাহ ফার্স্ট ক্লাস ডাক্তার হিসাবে তার মেয়েকে আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই গ্রামে তো মাশাআল্লাহ সব হচ্ছে পারে, সব এইরকম একজন বিশাল শিক্ষিত মানুষ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তাই বলে এই গ্রামের নাকি? জামাই জামাই তার জামাই জায়গা দিছে 400 টাকা। ও আচ্ছা, তারই জামাই। ঢাকাতে মিটিং দেখে আসতে। আচ্ছা ঠিক আছে, আসবেন না পারো, জামাই ছাড়েন না। 1 লাখ টাকা জামাই দিবার বলেন। 10 কাঠা জমি অলরেডি দিছে। দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শ্বশুর দিছে 4 কাঠা না কয় কাঠা, আর তার জামাই দিছে 10 কাঠা জমি এই মাদ্রাসায়। আল্লাহ তাদের দানকে কবুল করেন। মানিক হোসেন বগুড়া 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জমিলা 500 টাকা দান। ভাই এমন কিছু টাকা ধরে রাখুন তো, আমি একটু ওয়াজ না করলে আর বুঝা পাবি না, বুঝলেন না? আজ কি ওয়াজ করেন, এটা বুঝা পাবি না তো। মানে আপনি ওয়াজ করেন, কিন্তু এই টাকার হাতত দেওয়া হবে না। টাকার হাতত দেবো না। হ্যাঁ সেটাই সেটাই। সময় তো আর বেশি নাই, বুঝতেছেন না? 4:15 বেজে গেছে, আসর আজান দিলে তো আর কেউ ওয়াজ শুনবে না। ভাই যান, যারা এই আশেপাশে একটু সামনে আসেন তো, ফাঁক ফাঁক না থেকে সামনে আসেন। আলহাজ মতিয়ার রহমান সভাপতি সাহেবের ছোট ভাই 10 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ কবুল করে। খুব যদি আপনার বলেই নেন, লেখে নেন, এটা পরে একসময় মোনাজাতের আগে বলে দেবো, অসুবিধা। আর আরেকটা প্রয়াস শেষ করেন, এটা নুরুল আলম 1 লাখ টাকা দিন। লিল্লাহি তাকবীর। নূর আলম সাহেব 1 লক্ষ টাকা, ধরে বলেন মারহাবা। কি সুন্দর নাম, নূর আলম। আল্লাহ
গোটা জগতের নূর হিসাবে কবুল করো, বাচ্চা কাচ্চা কবুল করো, পরিবারের প্রতি রহম করো, তার মাকে হেদায়েত দান করো। ধরে কারণ আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনেছে এইটা দুনিয়ার কোনো মানুষ নয়। ফাতেমার পর্দাকে আল্লাহ এত পছন্দ করে, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ চায় না। ফাতেমা পর্দা নিশি, সেই ফাতেমা অভাবের কারণে ওড়না বিক্রি করতে স্বামীরে দিছে, সেই ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে না। বিধায় আল্লাহ রহমতের ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছে খরিদ্দার করে পাঠায়া দিছে। আল্লাহ 6টা দিরহাম দিয়ে ওই ওড়নাটা কিনছে কে? ফেরেশতা না, মূলত আল্লাহ কিনেছে ফেরেশতার মাধ্যমে। ওড়নাটা বর্তমানে যত্ন করে জান্নাতের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছে। আলী রে, যেই খরিদ্দার, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো সেই ফকিরকে তুমি চিনো? আলী বলতে তো হুজুর আমি কেমনে চিনবো? বলো তো আলী, তোমার কি খেয়াল আছে খরিদ্দারকে তুমি যখন 6টা দিরহাম দাও তখন খরিদ্দার মুচকি মুচকি হেসেছে? বলে হ্যাঁ, এইটা আমার খেয়াল আছে। ভিক্ষা দেওয়ার সময় কান্নাকাটি করলো, আর যেই 6 দিরহাম দিছি ফকির হাসতে হাসতে চলে গেল। আল্লাহ কই, ওইটা আল্লাহর ফেরেশতা। তুমি আল্লাহর কোরআনকে বেশি মহব্বত করো না তোমার সন্তানকে বেশি মহব্বত করো? এইটা আল্লাহ পরীক্ষা করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমলের পরীক্ষা কি? তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না তুমি আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো? তুমি আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসার কারণে সন্তান না খায় আছে, ওইদিকে তোমার খেয়াল নেই। তুমি ফকিরকে 6টা দিরহাম দিছো, কিন্তু তুমি মনে মনে নিয়ত করছো ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আমি যদি আল্লাহ দিই আল্লাহ আমাকে ফেরত দিবে। এই বিশ্বাসের উপরে তুমি যখন বাজারে ঘোরাঘুরি করতেছো, আল্লাহ ওই ফেরেশতাকে মানুষ বানায়া জান্নাতের একটা উট তোমার কাছে বিক্রি করেছে 100 দিরহাম বাকিতে। আবার আল্লাহ ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহামে কিনে নিছে। 100 দিরহাম উট নিয়ে আইছে, আর বাকি ওই যে 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ নগদেই তোমাকে 60টা দিরহাম ফেরত দিয়েছে। তাহলে আমরা যারা দুনিয়াতে দান করি, আপনি কি মনে করেন আল্লাহ লিয়া নেয়? ওয়াফা ইলাইকুম, আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহ আবার ফিরে দিই। তুমি মনে করো না তোমার টাকা আল্লাহর খুবই দরকার, তোমার টাকা তোমারই দরকার। আজকে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছেন এগুলা কিন্তু আল্লাহ নিচ্ছে না। আল্লাহ যেভাবে হোক 10 গুণ, কমপক্ষে 10 গুণ, অনেক অন্য জায়গাতে আছে 700 গুণ, 10 গুণ আকারে আল্লাহ আপনাকে দুনিয়াতে ফেরত দিচ্ছে। হয়তো এক পকেট থেকে 100 টাকা দিয়ে আর এক পকেটে হাত দিচ্ছে, দেখে তো 1000 টাকা হলো নাকি? না, আপনার হয়তো আগামী সপ্তাহে বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছে, হতে পারে না ভাই? সে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলো। আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। টাইলসেলা গোসলখানা, বউ সাবান দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করছে, আবার পানি নিবার দিয়ে পাও পিছলা পড়ে গেল, মাজা ভাঙ্গা গেল, বউগুলার হচ্ছে না, পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া লাগতেছে। 1.5 লাখ টাকা খরচ হবে। আপনি খালি 1.5 টাকা দান করলেন, ওই 1.5 লাখ টাকার বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিল। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। ফাতেমা পর্দানিশী, দিনের বেলা যদি দাফন করেন তাহলে ফাতেমার পর্দার খেলাফ হওয়ার ভয়। এদিন 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মরব, রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে। ফাতেমা মুচকি মুচকি হাসের বলে, স্বামী আমি হাজার হাজার মানুষের দোয়া নিয়ে কি করব? আমি মা বোনদের জন্য বলতেছি, মায়েরা শোনেন, হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না,
হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ, জোরে কন। বউ ভালো হওয়া লাগবে কার কাছে? স্বামীর কাছে না পাড়ার লোকের কাছে? আপনার কোনোদিন কোনো মেয়ে মানুষ মারা গেলে কাউকে বলতে শুনেছেন? লাশ সামনে নিয়ে যে মরদ মানুষ যেরকম থিয়া বলে, এই মানুষটা কেমন ছিল, এই মেয়ে মানুষটা কেমন ছিল, তো বলে কি বলে না? কিন্তু মেয়ে মানুষের ব্যাপারে আপনার কোনদিন শুনছেন? কারণ যারা জানাজা পড়বার কাছে তারা মরদ না মেয়া, তো মরদ মানুষের কাছে মেয়ে মানুষ কেমন ছিল এটা শুনবার চাওয়াই মানে পর্দার খেলা। যেরকম কথা ঠিক কিনা? বরং তার স্বামীকে বলা লাগবে তোমার বউটা কেমন ছিল। স্বামী যদি খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ, এ আলহামদুলিল্লাহ বলাও সারা, জান্নাতে যাওয়াও সারা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাই মা বোনদের জন্য 1 নম্বর নসিহত হলো পর্দা, 2 নম্বর নসিহত হলো স্বামীকে খুশি রাখবেন। মা, স্বামীকে বেজার করে গোটা পাড়ার মানুষও খুশি করে কোনো লাভ হবে না। ফাতেমা বলে আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পরপুরুষ বুঝতে পারুক, এই জন্য আমার লাশ খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। তাই আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী চিৎকার করে বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকবে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। তাই আমার মায়েদের জন্য 1 নম্বর ওয়াজ হলো পর্দা। মা, পর্দা যদি ঠিক থাকে, অন্য আমল যদি কম দূরই হয়, তারপরেও আল্লাহ মেয়েদেরকে ফাতেমার সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কম। আচ্ছা বলেন তো, মা ফাতেমা জীবনে হজ করছে? মা ফাতেমার জীবনে পড়ে দেখেন, হজ করে নাই। মা আয়েশা হজ করছে, কিন্তু ফাতেমা হজ করেনি। তো ফাতেমা হজ না করার পরেও নারীদের নেত্রী হলো কেন? একটাই কারণ, ফাতেমার যে আমল সবচাইতে দায়ী আমল ছিল সেটা হলো পর্দা। এই জন্য মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল যদি মেয়েরা করবার পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর পুরুষের 1 নম্বর আমল কি? হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। মরদ মানুষ কেউ যদি কয় আমার শরীর ভালো নাই, শরীর ঠিক না, মাঝে মধ্যে কয় নাই ছেলে চলো আমার শরীর ঠিক না, তোর কি মাসিক হসা? মেয়ে মানুষ মাঝে মধ্যে বলতে পারে শরীর ঠিক নেই, মরদ মানুষের শরীর ঠিক থাকবে না। 5 ওয়াক্ত নামাজ গেল। 3 নম্বর বিষয় হলো অতাওয়া সাওবিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় কি? অতাওয়া সাওবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে, হক পথে চলতে যদি নানা রকম বিপদ আপদ মুসিবত আসে, অতাওয়া সাওবিস সবর, আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের মাধ্যমে হকের পক্ষে বাতিলের মোকাবেলা করতে হবে। অধৈর্য হলে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অধৈর্য হলে চলবে না। রাসূলকে মক্কা থেকে বের করে দিছে, রাসূল গভীর রাত্রে হিজরত করছে। আচ্ছা মনে করেন ধৈর্য কম না বেশি? আবার মদিনাতে আসার পরেই কিন্তু আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করে মুসলমান নিয়ে কাজ করতেছে, কিন্তু মক্কার কাফেররা মদিনা আক্রমণ করার জন্য এসে গেছে। তখন আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, আমরা ধৈর্য ধারণ করছি, ওরা যা চাইছে আমরা তাই করছি, ওরা মক্কা ছাড়ে দেবের করছে আমরা তাও ছাড়ছি, এখন মদিনা যদি আক্রমণ করবার আসে
তাহলে তোমরা যাও, আগে মারবা না। ওরা মারলে তোমরা বাধা দিও। কি দিয়ে? ঢাল দেয়। ওরা তরবারি মারবে, তোমরা ঢাল দেওয়া বাধা দিও। বাধা দেওয়ার পরে আবার মারে, আবার বাধা দিও। আবার যদি মারে তখন আর বাধা দিও না, তখন তোমরাও মারো। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ভাইজান, আমরাও ধৈর্য ধারণ করব, বাতিলের মোকাবেলা করব ধৈর্য দিয়া। কি দিয়া? এ কথা কে বলেছেন? আল্লাহ। সূরা আসরের 4টি বিষয় কম বেশি আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দেখ। আর এই মামুর শাহীর হাফিজ মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগামী বছর আস্তে আস্তে মাদ্রাসা যেন চালু হয়ে যায়। এখন মাদ্রাসার কলম হয়েছে ইনশাল্লাহ। যে দান আপনারা করলেন, যে দান করবেন, তাহলে মাদ্রাসার ছাদ ঢালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। বাউন্ডারি ইটের জন্য একজনে 1 লক্ষ টাকা দিবে, আব্দুল মুমিন। মাশাআল্লাহ। এই গ্রামেরই সন্তান আব্দুল মুমিন। এই যে মাদ্রাসার বাউন্ডারি ঘর করা লাগে, ছাদ ঢালাই দিয়ে কাম হবে। হ্যাঁ, 1 লক্ষ টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে এ পর্যন্ত 3 জনের কাছ থেকে আমরা 3 লাখ টাকা পেলাম। 3 লাখ শুনলেন না? 3 লাখ টাকা আমরা 3 জনের কাছ থেকে ঘোষণা পেলাম। তারপরে বাদ বাকি তো উঠলই। সিমেন্টও দিবে। কাজ শুরু হলে কিন্তু আবার দেখবেন কতক লোক প্রকাশ্যে দিবার পছন্দ করে না, গোপনে তারা দান পছন্দ করে। এর লোক আছে না? নাই। গোপনে দান করবে, ইনশাআল্লাহ মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা করলাম। বিশেষ করে নামাজ আর নারীদের পর্দাকে নিয়ে আলোচনা করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের বাপ মা কবরে গেছে, সকলে বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কিন্তু বাপ মা নাই। দেখেন, আল্লাহ আমাদেরকে বাপ মার জন্য দোয়া করার জন্য শিক্ষা দিয়েছে। তার মানে আল্লাহ বাপ মাকে কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ, যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমার হেলাল ভাইয়ের বাবা মসজিদের পাশে শুয়ে আছে। আরে কত মহব্বত করতো, কয়েকবার আমার বাড়িতে গেছে। আল্লাহ, এলাকায় যত মাহফিল হতো, প্রত্যেক মাহফিলে গিয়ে আমাকে বাপজান বাপজান বলে ডাকত। আজকে মসজিদের পাশে তার কবরের কাছে দাঁড়াইলাম। আজকে থাকলে বুকের সঙ্গে চাইবা ধরে আমার কবলে চুমা দিত। আল্লাহ, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তার পাশে তার চাচা শুয়ে আছে। আল্লাহ, আল্লাহ যে কয়টা কবর মামুর শাহী গোরস্থানের, সমস্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সামনে ইলেকশন আসতেছে, আবার চেয়ারম্যানের পদে দাঁড়াবে। আল্লাহ, এছাড়াও আর একজন যুবক, আল্লাহ যুবলীগের সভাপতি দোয়া চেয়েছে। আল্লাহ, তরিজ জবান তাসা, তুমি যাকে সম্মান দিও দাও, তাকে সম্মানের মালা পরায় দিও। আল্লাহ, এই আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ আপনি মাফ করে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দেন। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিয়ে না। যার 2 হাত পছন্দ, 2 হাতের উসিলায় মাহফিলকে কবুল কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াজাল আখিরাতি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।